সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করি সকলে সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন দিন শুরু করলাম। যাও 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 যাও, গাড়িতে আস্তে আস্তে ঘুমোচ্ছে। আমি জিম জয়েন করেছি, ওয়ার্কআউট করছি। আমি আর বোন দুজনে একসাথেই একই জায়গায় করছি। ও বাবা, বিধাননগর মেলা শুরু হয়েছে হচ্ছে 21 তারিখ থেকে। আর বেচি ৮০,০০০, আমার কাছে ৭০,০০০ টাকা দামের ও আছে। আজকে বিধাননগর মেলা থেকে প্রথমেই দেখাই এই ইয়াররিংসটা কিনেছি। আজকে দুপুরের জন্য একটু বানাচ্ছি ঝিঙে আলু পোস্ত। ঝিঙে আলু পোস্ত বানানো খুবই সহজ। আর আমরা সাধারণত দুপুরের খাবারের তালিকায় বলতে পারো দুটো পদই থাকে আমাদের। আর প্রথম খাওয়ার জন্য এই ঝিঙে আলু পোস্তটা বানাচ্ছি। আর আগে কিন্তু সেরকমভাবে আমি পোস্ত খেতে খুব একটা পছন্দ করতাম না, কিন্তু এখন কিন্তু আমার পোস্ত খেতে ব্যাপক লাগে। আজকে একটু যাব বিধাননগর মেলাতে। আমি বলতে পারো একটু ঘর সাজাতে ভীষণই ভালোবাসি। এটা আমার একটা নেশা, এটা আমার একটা ভালো লাগার একটা জিনিস। আর আমার বাড়িতে যেইভাবে আমি সাজিয়েছি বাড়িটাকে, তার হাফই মেলা থেকেই কেনা আর হাফ অনলাইনে। তো মেলা হলেই আমি সেখানেই ছুটে যাই, ভীষণ ভালো লাগে। কিনি না কিনি দেখতেও আমার খুব ভালো লাগে, কিছুটা সময় সেখানে কাটাতেও খুব ভালো লাগে। তো আজকে যাব একটু বিধাননগর মেলাতে। আগের দিন গিয়েছিলাম, দুটো জিনিস চেঞ্জ করার আছে। মায়ের একটা জিনিস চেঞ্জ করার আছে, আমারও একটা জিনিস চেঞ্জ করার আছে। তাই ভাবলাম একটু যাব আজকে মেলায়। আর মেলায় গেলে প্রচুর রকমারি জিনিস থাকে, মানে কি নেই বলতে পারো। ক্রকারি থেকে শুরু করে জুটের জিনিস থেকে শুরু করে ঘর সাজাবার জিনিস থেকে শুরু করে শাড়ি, এখন তো খুব সুন্দর সুন্দর শাড়ি আসছে। শাড়ির কালেকশনগুলো অসাধারণ। আর আমি আমার মায়ের থেকেই এটা শিখেছি। আগে থেকেই সমস্ত কিনে রেখে সমস্ত রেডি করে পুজোর জন্য রেখে দিই। মানে কিনেই যে সাথে সাথেই পড়তে হবে এরকম আমি করি না কখনোই। তাই সমস্ত ওই পুজোর সময় আর আমার কেনার আলাদাভাবে কিছু থাকে না, আগে থেকেই কিনে রেখে দিই। আর আজকে তাই ভাবছি একটু শাড়ি কেনার ইচ্ছা আছে, দেখি যেরকম পাবো সেই অনুযায়ী কিনবো। আর দেখো এদিকে আমার ঝিঙে আলু পোস্ত একদম তৈরি হয়ে গেছে। শুভম বললো খুবই ভালো হয়েছে ঝিঙে আলু পোস্তটি। তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো। চলো যাও 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 যাও, গাড়িতে আস্তে আস্তে ঘুমোচ্ছে। আজকে বর্ণকে বাবা নিয়ে এসেছে। আর ওদের স্কুলের যে কার্ডটা সেটা আমি সাধারণত বোনের কাছেই দিয়ে রাখি, কারণ হচ্ছে কখনো যদি দরকার হয় তাহলে বোন বা বাবা নিয়ে আসে স্কুল থেকে। আর আজকে অ্যাকচুয়ালি শুভমের অফিসের খুব প্রেশার আছে, সেই কারণেও আনতে যেতে পারিনি। আর তোমাদের সাথেও শেয়ার করা হয়নি। আমি 1.5 সপ্তাহ হলো আমি জিম জয়েন করেছি, ওয়ার্কআউট করছি। আমি আর বোন দুজনে একসাথেই একই জায়গায় করছি। আমাদের যিনি ট্রেনার একই আর কি দুজনের, কিন্তু টাইমিংটা আমাদের একটু আলাদা, কারণ আমার সুবিধা মতন যাচ্ছি টাইমে, ওর মতন যাচ্ছে। আর কখনো যদি ম্যাচ হয়ে যাচ্ছে তো একসাথে যাচ্ছি। তো যার যেরকম টাইম হচ্ছে সেরকম আর কি করতে হচ্ছে আর কি। তো আমি বিয়ের আগে অনেক বছর ধরে ওয়ার্কআউট করেছি, কিন্তু বিয়ের পর প্রায় 6 বছরের গ্যাপ গেছে। 6 বছর পর আবার জয়েন করলাম, কিছু হেলথ ইস্যুর জন্যই এটা জয়েন করেছি, ওয়েট লসের জন্য। আর একদম স্ট্রিক্ট ডায়েটে রয়েছি আমি, প্রায় 1.5 সপ্তাহ হয়ে গেল।
তো ভালো লাগছে, এনজয় করছি। আমার ড্রাইভিংয়ের যে সেশনটা ছিল সেটা অলমোস্ট ডান। এবার খালি আমার গাড়িতে এবার চালানোর পালা, আর কিছুই না। আসলে এত টাইট শিডিউলে যাচ্ছি, সেই কারণে মানে শুভমও যে আমাকে একটু নিয়ে বেরোবে বা ও পাশে থাকবে আমি চালাবো, সেই সময়টা আমরা পাচ্ছি না। এটাই হচ্ছে মেন ব্যাপার হয়েছে। উইকেন্ডে চেষ্টা করব, সানডেতে বা কালকে হবে না, কালকে প্রচুর প্রেশার আছে। সানডেতে চেষ্টা করব একটু বেরোনোর। আর হচ্ছে আজকে ইচ্ছে আছে বিধাননগর মেলায় যাওয়ার, যদি যাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে মাসি আসছে, ছোটো মাসি আসছে সোনারপুর থেকে। ছোটো মাসিকে তোমরা অনেক ব্লগেই দেখেছো আগে, তো সোনারপুর থেকে আসবে ছোটো মাসিও যাবে আমাদের সাথে। আমরা অলরেডি একবার গিয়েছিলাম এর মধ্যে বিধাননগর মেলাতে, তো সেদিন মাসি যায়নি। আবার মাসি যেহেতু আজকে আসছে, তাই আমরা আরেকবার যাব। আজকে কয়েকটা জিনিস নেওয়ার আছে আর একটা দুটো জিনিস চেঞ্জ করার আছে, সেই কারণে তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ দেখ। বুকু কি খাচ্ছিস? কি খাচ্ছ? ফিনিশ, ভেরি গুড। তোমাকে আজকে কে স্কুলে আনতে গেছিল? দাদান। আজকে বাবা আর মা যায়নি? তাই? তুমি আজকে কোথায় যাবে? আচ্ছা, তুমি আজকে কোথায় যাবে বলো? স্কুলে। না না, আজকে রাতে কোথায় যাবে? দিদান বাড়ি? দাও, পিৎজা খাবো। এই পিৎজা দাও। মা পিৎজা খাবে না, মা কাঁদবে। ও বাবা, এটা পিৎজা বর্ণর? তাই? দাও। থ্যাংক ইউ। টাকা টাকা টাকা? টাকা দিতে হয় পিৎজার জন্য? ও জানি না তো। এনো, আরো দেবো? আচ্ছা, আরো? আচ্ছা ঠিক আছে। এই 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 দিয়েছি। আর নেই, পকেট খালি হয়ে গেছে। ওয়ান মোর পিৎজা প্লিজ, প্লিজ। এইভাবে দিলে আমি নেব না, ঠিক করে দিতে হবে সুন্দর করে। এটা তুমি খাও, এই পিৎজাটা। এই পিৎজা খাচ্ছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে সন্ধ্যে 6টা। এখন আমি তো রেডি হয়ে গেছি, মা বোন ওদিক থেকে আসছে, আর মাসির আসার কথা ছিল কিন্তু মাসি হয়তো আসতে পারবে না। এখন আমরা যাচ্ছি হচ্ছে বিধাননগর মেলায়, তোমাদের সকালে বললাম। এর মধ্যে একদিন গিয়েছিলাম, বিধাননগর মেলা শুরু হয়েছে হচ্ছে 21 তারিখ থেকে। আর এর মধ্যে গিয়েছিলাম, সেদিন দুটো জিনিস আনা হয়েছে। সেদিন মা অনেকগুলো শাড়ি নিয়েছিল, তার মধ্যে একটা চেঞ্জ করতে হবে। আর আমরা কয়েকটা জিনিস নিয়েছি, সেটাও একটা চেঞ্জ করতে হবে। তো এই দুটো কারণেই আমাদের আবার আজকে যাওয়া, আর কিছুই নয়। আর সেদিন আমাদের মাসি বলেছিল তোরা গেলি, আমাকে নিয়ে গেলি না, তাই আমরা মাসিকে আজকে ডেকেছিলাম। কিন্তু ভাইয়ের যেহেতু পরীক্ষা চলছে, সেই কারণে প্রবলেম এখন হচ্ছে মাসির, সেই কারণে হয়তো আসতে পারছে না। আর তোমাদেরকে পুরো আমি মেলা ঘুরিয়ে দেখাতে হয়তো পারবো না, কারণ অনেক বড় মেলা, প্রচুর ভ্যারাইটি, প্রচুর ক্রকারি থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো জিনিস এসছে। প্রচুর ভ্যারাইটি, সেরামিকের ভালো ভালো জিনিস, কাশ্মীর থেকে অনেক জিনিস এসছে, বিভিন্ন জায়গা থেকে এসছে। ভীষণ ভালো মেলা হয় বিধাননগর মেলা। তোমরা যারা সল্টলেকের কাছাকাছি থাকো, তোমরা খুবই ভালো করেই জানো এই মেলার কথা। আর চেষ্টা করবো আমরা যেই কটা স্টলে ভিজিট করব, সেই কটা স্টলে তোমাদেরকে নিয়ে যাওয়ার, এবং প্লিজ দেখতে থাকো। চেষ্টা করব কিছুটা তোমাদের সাথে। আমরা চলে এসেছি করুণাময়ী বাস স্ট্যান্ডের ঠিক পাশেই যে 1 নম্বর গেটটি আছে, সেখানেই আমাদের গাড়িটি পার্ক করব। এখানে দেখো ফুটের মধ্যেই অলরেডি শুরু হয়ে গেছে বিভিন্ন দোকান সাজানো, খুব সুন্দর সুন্দর। এখানে ক্যানভাসও দেখলাম, বাদিকে দেখো এখানে সাজানো রয়েছে। আমার মেলায় আসতে এই কারণেই ভালো লাগে, এত রকমারি, এত সুন্দর সুন্দর সমস্ত জিনিস পাওয়া যায় বা দেখতেও পারি, তাই ভীষণই মন টানে এখানে দেখো বোলপুরের কাজের কিছু জিনিস এখন যেটা আজরাক প্রিন্টের যেটা উঠেছে, সেগুলোও খুব পাওয়া যাচ্ছে। সুন্দর সুন্দর ডিজাইনের ব্লাউজ। এদিকে তো নাকরদোলনা, ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায়। ছোটোবেলায় খুব বায়না করতাম দোলনা চড়ার জন্য।
এখানে দেখো কাস্টমাইজ এগুলো নেম প্লেট, যেরকমভাবে তোমরা বলবে সেরকমভাবেই বানিয়ে দেবে, খুব সুন্দর। আর এখানে ক্রকারির সম্ভার বলতে পারো, ঢুকেই একদম সামনে এই দোকানটি ছিল, প্রচুর ক্রকারির ভ্যারাইটি এখানে। আর এই চাচার দোকান থেকে আমি আগে প্রচুর সেরামিকের অনেক কিছু নিয়েছি, বোল, পট, অনেক কিছু নিয়েছি। খুব সুন্দর কালেকশন এখানে। আর এখানে রয়েছে প্রচুর কাঠের তৈরি সুন্দর কারুকার্য করা সমস্ত ঘর সাজাবার জিনিস। কি সুন্দর সুন্দর দেখতে সমস্ত, যাই দেখছি তাই মনে হচ্ছে কিনে নিই, কিন্তু ঘর বেশি ভরিয়ে লাভ নেই, সেই কারণে বুঝে বুঝেই কিনতে হয়। আর এখানে দেখো, এখানে প্রচুর ভ্যারাইটি কার্পেটের, এরা কাশ্মীর থেকে এসেছে, খুব সুন্দর। আর এই ডান দিকে যে কারুকার্য দেখছো, এটা হচ্ছে ফাইবারের ওপরে, এর মধ্যেও আমার বাড়িতে একটা আছে। আর এখানে হচ্ছে সুন্দর সুন্দর সমস্ত তাঁতের শাড়ি থেকে শুরু করে, জামদানি থেকে শুরু করে, এই স্টলটা পুরো গেছে পুরোটাই বাংলাদেশের শাড়ির উপরে। ভীষণ সুন্দর, এত কালেকশন। এই শাড়ির দোকান থেকে আমরা অনেকগুলো শাড়ি কিনেছি। আমি আজকে এই দোকান থেকে প্রায় আমি 2টো শাড়ি কিনেছি, মা কিনেছে। এত সুন্দর সুন্দর শাড়ি, কিন্তু এগুলোর কিন্তু খুবই এক্সপেন্সিভ। আমি এই যে শাড়িটা দেখাচ্ছি, এটা হচ্ছে প্রায় 8,000 দাম, এই শাড়িটা প্রায় 10,000 দাম, কিন্তু খুব সুন্দর, মানে এত সুন্দর সুন্দর কালেকশন এই দোকানে। যাই দেখছি তাই মনে হচ্ছে কিনে নিই, কিন্তু সম্ভব না, এত এক্সপেন্সিভ শাড়ি আমি কখনো কিনিনি, কিন্তু দেখতে ভীষণই ভালো লাগছে এবং কাপড়ের কোয়ালিটিও ভীষণ সুন্দর। আর তোমরা যারা ধরো কখনো আসোনি এরকম মেলাতে, তারা কিন্তু তোমরা ট্রাই করতেই পারো। এত জামদানির কালেকশন এখানে, মানে অফুরন্ত জামদানি বলতে পারো, প্রচুর কালারের ভ্যারাইটিও ছিল। এই জামদানিটা হচ্ছে ময়ূরকণ্ঠী কালার, এইটা আমার কাছে নেই, তাই আমি এই শাড়িটা কিনেছি। ভীষণ মন কাড়লো আমার এই শাড়িটা, এত সুন্দর। এটা কোনো গোল্ডেন কালারের ব্লাউজের সাথে ভীষণ ভালো কন্ট্রাস্ট হবে এবং ভীষণ কিন্তু ভালো লাগবে, তাই আমি এই শাড়িটা নিলাম। 80,000, আমার কাছে 70,000 টাকা দামের আছে। হ্যাঁ আছে, মেরুন হবে, এটা কি গ্রিন, তারপরে ব্লু হবে, রাস্ট কালার হবে। এটা 70,000, আমাদের শেখ হাসিনা পরে গিয়ে। কোন শাড়িটা? ওই যে ও মাগো, হ্যাঁ দেখেন না, ও খবর দেন না, এই দেয়া 70,000, 3 মাসের জন্য 70,000। সফট আছে, খুব সফট। কি তোর দুস্তর লজ্জা, প্রাণ চাই চক্ষু না মুখে নাহি নিঃস্বরে ভাস, কহে অন্তরে নির্বাক বন্ধি। ইনকমপ্লিট, আমি পরিচয় করিয়ে দিই। সৌমিত ছোটবেলা থেকে আমাদের ইন্দ্রাণী দত্ত কলানিকেতনেও রয়েছে। সায়ন্তনী, জ্যোতি, শ্রীদীপ্তা, কৃতিকা, এরা কিন্তু অসম্ভব ভালো ডান্সার, ওরা নিজেরাও সোলো পারফর্ম করে অনেক জায়গায়। রাজনন্দিনীর সঙ্গে অনেকবার পরিচয় হলো।
এখানে দেখো কত সুন্দর সুন্দর লাইট ঘর সাজাবার জন্য। আমি যখন মেগা ট্রেড ফেয়ারে গেছিলাম এই স্টলটি তখনও ছিল, কিন্তু এখানের যে তোমরা সেরামিকের যেই জিনিসগুলো দেখছো এগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ। এটা এসছে বোলপুর থেকে, এটা পুরোই লেদারের সমস্ত কালেকশন ছিল। এখানে লেদারের সমস্ত রকমের ব্যাগ, প্রচুর ভ্যারাইটি ছিল। আর এই ক্রকারির দোকান থেকে আমি আজকে কয়েকটা জিনিস নিলাম, আর ভীষণ ভালো ভালো কালেকশন এখানে ছিল, অনেক ভ্যারাইটি ছিল। আর এই দোকানটা তো মানে কি বলবো, এত সুন্দর। এটা এজেসি বোস রোড থেকে এসেছে, এদের দোকান আছে এজেসি বোস রোডে, কথা বললাম আমি। এবং এখানে এত সুন্দর সুন্দর সমস্ত আর্টিফিশিয়াল সমস্ত গাছ ছিল। আর এবার এই বছর নতুন দেখলাম এটা আন্ডার ওয়াটার, এখানে একটা অ্যাকুয়ারিয়াম আছে, এটা নতুন করেছে এবছর। এটা বেশ ভালো লাগবে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। আর মেলা এখানেই শেষ হলো মোটামুটি। এইখান থেকে আমি আগে গিয়ে একটা ইয়াররিংসের দোকান থেকে ইয়াররিংস কিনলাম। ভীষণ সুন্দর কালেকশন ছিল এখানে, মানে যা দেখছি মনে হচ্ছে তাই নিয়ে নিই। আমি একটাই নিলাম এখান থেকে ইয়াররিংস, খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল। আমি খুঁজছিলাম, তার মধ্যে থেকেই একটা কিনলাম। এত সুন্দর কালেকশন, এত ভ্যারাইটি ছিল এই দিদির কাছে, আর এনার ব্যবহারও খুব ভালো ছিল। আর এখানে দেখো জুটের প্রচুর কালেকশন ছিল। জুটের ব্যাগ এখন খুবই ট্রেন্ডি হয়েছে, তোমরা সবাই জানো, সবাই এখন জুটের ব্যাগ ইউজ করে। তো প্রচুর এখানে সম্ভার বলতে পারো জুটের। আজকে বিধাননগর মেলা থেকে প্রথমেই দেখাই এই ইয়াররিংসটা কিনেছি। তোমরা অনেক মেয়েরাই জানো এটা নিউ ট্রেন্ডি আর কি হচ্ছে। আমার এটা আগে পরা হয়নি, তাই এটা নিউ নিলাম। এটা পরার একটা টেকনিক আছে আলাদা, আমি পরে তোমাদেরকে শেয়ার করব। আমি ফার্স্ট টাইম এই ডিজাইনটা এরকম ধরনের আমি ফার্স্ট টাইম নিলাম। আর এছাড়া এই ঢাকাই জামদানিটা নিয়েছি, ওই যে ঢাকার দোকানটা আমি দেখাচ্ছিলাম বাংলাদেশের, ওখান থেকেই নিয়েছি এই ঢাকাইটা। এটা কিন্তু খুব সফট ঢাকাই, ভীষণ সফট। তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, ভীষণ সুন্দর। এটা হচ্ছে আঁচল। আর আমার একটু ব্লু আমি ভালোবাসি, অ্যাকচুয়ালি আমি খুব কালারফুল সব কিছুই পছন্দ করি। তো এই হচ্ছে জামদানি, এটা কিন্তু ভীষণ সফট। আর এই শাড়িটা আমার খুবই পছন্দ হয়ে গেছে, মানে চোখ আটকে গেছে বলতে পারো। এটা হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাকের মধ্যে, ভীষণ সুন্দর শাড়িটা। তোমরাও প্লিজ কমেন্টে জানিও যে কেমন লাগলো। এই হলো শাড়িটা। আর এটা হচ্ছে পার শাড়ির, আর আঁচল হচ্ছে এই হচ্ছে আঁচল। এর মধ্যে ব্লাউজ পিসও আছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা, তাই আর দেরি করলাম না। তোমরা জানিও, ভীষণ সুন্দর। এটা পুরো ব্ল্যাকের মধ্যে আর রেড এর মধ্যে শাড়িটা। তোমাদেরকে দেখালাম আজকে মেলা থেকে কি কি কিনেছি। আজকে দুটো শাড়ি আমার হয়েছে, এই দুটো শাড়ি আমার খুব পছন্দ হয়েছে। যেটা তুতে কালারের শাড়িটা দেখলে, এই শাড়িটা আমার কাছে ঢাকাই জামদানির অনেক কালেকশন আছে, অনেক কালার। যেরকম আমার কাছে ব্ল্যাক আছে, অরেঞ্জ আছে, গ্রিন আছে, ব্লু আছে, রেড আছে, পিঙ্ক আছে, তো অনেকগুলো কালার আছে। কিন্তু আমার কাছে এই তুতে কালারটা নেই। তো এই কালারটা আমার এত পছন্দ হয়েছে, আমি জলদি নিয়ে নিয়েছি। এই তুতে যে ঢাকাই জামদানিটা, এইটারও কিন্তু অনেক ভ্যারাইটি ছিল মানে দাম অনুযায়ী, কিন্তু আমার এইটার কাজটা বেশি পছন্দ হলো। আর ব্ল্যাক আর রেড শাড়িটা তোমাদের যেটা দেখালাম, সেটাও আমার লাস্টে চোখে পড়েছে, খুব ভালো। দুটোই কিন্তু রিজনেবল প্রাইস। এটা হচ্ছে বাংলাদেশ ঢাকার যে শাড়িগুলো স্টলগুলো স্টার্ট হচ্ছে, প্রথম স্টলটার থেকেই নিয়েছি, খুব ভালো ব্যবহার। এবং আমরা দুটো শাড়ি চেঞ্জ করলাম, সেটা চেঞ্জ করে আরও আজকে 3টে শাড়ি কেনা হলো।
তো খুবই কাকুর ব্যবহার ভীষণ ভালো এবং খুব ভালো আমাদের মধ্যে সম্পর্ক হয়ে গেছে। পরের বছর আবার যাব এবং কালেকশানও ভীষণ ভালো, এত ভালো ভালো জিনিস ওনার কাছে আছে এবং এত ভ্যারাইটি বাংলাদেশের সমস্ত শাড়ির, মানে অপূর্ব একটা সম্ভার বলতে পারো। তো তোমরা যারা যারা এখনও অবধি বিধাননগর মেলায় যাওনি তোমরা কিন্তু অবশ্যই যেতে পারো এবং সত্যি সত্যি এত সুন্দর সুন্দর শাড়ি এসছে, প্রচুর জিনিস এসছে, তোমাদেরকে শেয়ার করলাম। প্রচুর প্রচুর কিছু মেলাতে আছে, একটু দেখে ঘুরে কিনতে হবে। আর হচ্ছে ইয়াররিংসটার কথা বলি, ইয়াররিংসটা অ্যাকচুয়ালি এই ইয়াররিংসটা আমি খুঁজছিলাম, পাচ্ছিলাম না। আমি হাতিবাগানও দেখেছি, পাইনি। যেই দেখলাম আমি মেলাতে এটা আমি দুটো দোকানে দেখলাম। যেই দোকান থেকে দিদির দোকান থেকে নিলাম এই দোকানে প্রাইসটা একটু ঠিকঠাক ছিল। আমার এই পেয়ারটা নিচে 150, তো ঠিকঠাক, মানে ওইখানে আরও বেশি চাইছিল, তাই এই দোকান থেকেই কিনলাম। আর এখানে আমি তোমাদেরকে দেখালাম কত ভ্যারাইটি ছিল, তো আমি এখানে অলমোস্ট মানে 5-6খানা ট্রাই করেছি, মানে কানে দিয়ে আমি এটা কিনেছি। তো সব মিলিয়ে মানে ভালো, দিদির ব্যবহারও ভীষণ ভালো এবং বেশ আমার পছন্দ হয়েছে। ইয়াররিংসটা পরে তোমাদেরকে শেয়ার করব। আজকের ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর এইভাবে আমার পাশে থেকে অলওয়েজ। আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি, কালকে একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।